পদুয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়েছে বসতবাড়ি। রবিবার আনুমানিক রাত ২টায় পূর্ব পরিকল্পনার ভিত্তিতে বসতবাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাড়ির একাংশ আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভিকটিম। পদুয়া ইউনিয়নের পশ্চিম কুরিশা গ্রামের হোসেন সওদাগরের বাড়িতে ঘটে এ ঘটনা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হোসেন সওদাগরের বাড়ির রান্নাঘরের বাইরের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। যেখান থেকে আগুন লেগেছে সেখানেই পাওয়া গেছে মোড়ানো অনেকগুলো পাটের সুতলি, আর তাতে কেরোসিন লাগিয়ে দেওয়া হয় আগুন। এ বিষয়ে জানতে চাইলে ভিকটিম হোসেন সওদাগর বলেন, হঠাৎ রাত ২টায় তার স্ত্রী তাকে বাড়িতে আগুন লাগছে বললে তিনি উঠে দেখেন আগুনে জ্বলছে তার বাড়ি। এ সময় আশেপাশের লোকজনকে ডাক দেন তিনি। এদিকে মসজিদের মাইকে ডেকে ঘটনাটি জানালে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণের আগেই জ্বলে যায় বাড়ির একাংশ। এ সময় বাড়িতে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিস মিলে লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। আর লাইট ২টা বাজে ওই দিকে আর বাইরে ওই সাইডে ওই সুতির আছে সুতলির মিজে কেরাসিন ডুবই বাদ দিয়ে বোসানার ডাক দিয়ে অন্য লাগাই দিয়ে আর মানে মানুষজন আইয়ে রে মানুষজন বেশি আসে হিসেবে তারপরে বহুত ক্ষতি হই বহুত টিয়া ক্ষতি হই বেশি টিয়া ক্ষতি হই মানুষজন আসছি হনবত নিফে আল্লাহ নিফে তারপরে ঘর ফুরি না তখন গিয়ে সন্দেহ নয় এখন গিয়ে আপাতত নো দেখি না ন ঘরে কেউ যদি খবর ন এক কাজ জিডি করছুম জিডি করে লেখুম মাই সিরিজ খান দূরের থেকে এখন চেষ্টা করছুম ফসার তো সহযোগিতা লই রে জি পাশে কান ঘর আছে বুঝছি তারা মানুষ দূরে যাতে মানুষ দেখি। ধারণা করা হচ্ছে কেউ পরিকল্পিতভাবেই আগুন লাগিয়ে দিয়েছে। মানুষ যাতে বুঝতে না পারে সেজন্যই রান্নাঘরের বাইরে থেকে এই আগুন দেওয়া হয়। তবে আগুনের সূত্রপাত যেখান থেকে সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো পাটের সুতলি, আর তাতে দেওয়া হয়েছে কেরোসিন। এদিকে রান্নাঘরে ঢুকে দেখা যায় রান্নার চুলার পাশে তেমন কিছুই হয়নি। এখান থেকেই সন্দেহ করা হচ্ছে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছুটে আসেন। এ সময় তারাও এটিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করেন। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আইন খবর পাই দিই ওজন সদরের ঘর ফোরা গিয়ে আইনি যে আসি আয় দেখে দিয়ে বাইরের ওন লাগাই দিই উদ্দেশ্য করে লাগাই দিই কিন্তু সোলার অন্য কারেন্টের অন্য ন ইন কেরাসিনের ওন আইসো বাসদার ইন লাগাই দিই ওন আই নিজে পছন্দ করে চাই দেখি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে সুষ্ঠু তদন্ত করে যে দোষী বাড়ি করে ফেললে। আসলে গতকালি প্রায় দুইটার দিকে হঠাৎ করে কারেন্ট গিয়ে গই কারেন্ট জানার পরে আর পার্শ্ববর্তী মসজিদত মাইকের মধ্যে ইমাম সাহেবে অ্যালাউন্স করে দে হোসেন সদরের বাড়ির মধ্যে আগুন লাগি তো আর রাতে ব্যাগ কোনো দৌড়াদৌড়ি করে ইচ্ছি আইনে দেখি দি ওই দাও করে জলের এই কন্ডার তুন অন্যান্য জি আসলে বিষয়ের মধ্যে এই বাইক সাইডের তুন অনুর মূল উৎপত্তি তো বাইরের তো যদিও অনুর মূল উৎপত্তি হয় এটা রান্নাঘরের ভিতরে বাইরের তুল কীভাবে বন্যা লাগে নিশ্চয় অনেক ষড়যন্ত্রমূলকভাবে এই বিষয়ে লাগাই এই যে এটা ফাটর বিভিন্ন ডলে আছে সরঞ্জাম আছে যে ওই লাগাবে সরঞ্জামের মতন কেরোসিন টেরোসিন দিয়ে এনে মানে পূর্ব পরিকল্পিতভাবে সূক্ষ্মভাবে এমন একটা ঘটনা ঘটাই যা আসলে আরও চাইন দেয় এই বিষয় যারা করছি প্রশাসনের
সুনির্দিষ্ট তদন্ত চাই, তদন্ত করিয়ে না যে উপযুক্ত ব্যক্তি যে বা যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্তই ওই সময় কি কঠোরহস্তে দমন করে এবং অতি শীঘ্রই যাতে এর একখানারা বিচার পাই মতন প্রশাসনের কাছে আবেদন করছি। এখানে দেখতেছি আপনার আগুনটা ভিতর থেকে ধরে নাই, এটা বাহির থেকে এই সুতার ফাট আছে, ফাট থেকে শুরু হয়েছে। প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করে, তাদের উপর আমার দাবি হচ্ছে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু সুন্দরের বিচারের দাবি আকর্ষণ করছি। এদিকে কারো সাথে কোনো শত্রুতা কিংবা কাউকে সন্দেহ নাই বলে জানান হোসেন সওদাগর। তবে অপরাধীকে খুঁজে বের করতে দক্ষিণ আগুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। না তখন গিয়ে সন্দেহ নয়, এখন গিয়ে আপাতত ন দেখি না ঘরে কেউ যদি খবর যারা নেতা গুছর মানুষ নেতৃবৃন্দর আগুন আসছি, পুলিশও আসছি, ইতারাও তদন্ত করে গিয়ে এখন নেতা যারা আছিল ইতারাও তদন্ত করে গিয়ে পুলিশ জানাই পুলিশে কথা তুই যাইয়েরা জিডেং করে দিও, যাইয়ের জিডেং করে দি কাম বিশেষ সাইড দিই আর কি চাই একা তদন্ত করি কাম বিশেষ সাইন দিই তো মানুষ নসিনি দিম ভারে এখন ঘন করতে চাই এনে একা তদন্ত সাইন দে।